যখন কোনো মেয়ে রেপ হয়, দেশের সমস্ত মিডিয়া, সমস্ত লোক একজোট হয়ে যে ওই দোষীকে ফাঁসি দেওয়ার জন্য, তাকে মারার জন্য। তার বেঁচে থাকার কোনো অধিকার নেই এই দুনিয়াতে। অবশ্য যদিও এটাই হওয়া উচিত, কিন্তু সেই সব ছেলেদের কি হবে যাদের রেপ মেয়েরা করে দেয়, কিন্তু তাদের কোনো সাজা পর্যন্ত হয় না। ছেলেরা এই সমাজে কাউকে বলতেও পারে না যে তার রেপ হয়েছে, আর যদিও সে বলে তাহলে হয়তো কেউ বিশ্বাস করবে না সেই ঘটনাটা। আর যদিও মানে তাহলে বলবে তোর তো রেপ হয়েছে, ভালোই হয়েছে, এনজয় করেছিস, মজা লুটিছিস। কিন্তু তার কি হবে যার উপর এই ধকলটা গেছে, যার উপর রেপ করা হয়েছে? তার পরের জীবন কিভাবে কাটবে? তারপরে তার স্ত্রীকে সে কিভাবে নিজে ফেস করবে? এমন অনেক ঘটনা ঘটে যায় যেগুলো ছেলেরা কাউকে বলতেও পারে না। আজকে স্টোরিটা দিল্লির এমন একটা ছেলের ঘটনা, যে ঘটনাটা শুনলে তোমাদের শরীরে রক্ত টকবক করে ফুটতে থাকবে। আমাদের ভারতীয় আইনি ব্যবস্থায় এমন কোনো আইন নেই যেখানে ছেলেরা মেয়েদের দ্বারা রেপ হওয়া সত্ত্বেও তাদের উপর কড়া সাজা দেওয়া হবে, কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমন কোনো আইন আমাদের ভারতবর্ষের মধ্যে নেই। তাহলে চলো আজ দিল্লির ওই ছেলেটার সাথে কি ঘটেছিল এবং শুরু থেকে শেষ অবধি কি হয়েছিল সেটাই বিস্তারিত ভাবে জানবো। নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত আর তোমরা দেখছো ক্রাইম ডিফল্টার। এই কাহিনী শুরু হয়েছিল 17 আগস্ট 2023, যখন সাধারণ ঘরে একটা ছেলে সৌরভ, যে কিনা ডেলিভারি বয়ের কাজ করত, সেদিন সে ডেলিভারি করতে গিয়েছিল। আর তার সাথে কি ঘটনা ঘটেছিল সেটা শোনার পরে তোমাদের শরীরের লোম কাটা দিয়ে উঠবে। আগেই বলে দিই যে সৌরভের বাবা অনেকদিন আগেই মারা গিয়েছিল। তার ঘরে ছিল ছোট্ট বোন, যে কিনা এখনো পর্যন্ত পড়াশোনা করছিল, এবং তার মা। আর তাদের বাড়ির একমাত্র উপার্জনের ভরসা ছিল এই ছেলেটি। সৌরভ নামের ছেলেটি প্রতিদিন কলেজ যেত, এবং কলেজ থেকে আসার পর 4টা থেকে ফুড ডেলিভারি করতে যেত, এবং ফুড ডেলিভারি করতো রাত 11 থেকে 12টা অবধি। প্রতিদিনের মতো সেদিনও ফুড ডেলিভারি করতে গিয়েছিল, এবং যেখানে সে ফুড ডেলিভারি করার জন্য দাঁড়িয়ে থাকতো সেখানে গিয়ে দাঁড়িয়েছিল। আরো নানান ফুড ডেলিভারি লোকেদের সাথে দেখা হয় এবং তাদের মধ্যে কথাবার্তা হয়। সে বলে আজকাল দিন ভালো যাচ্ছে না, ডেলিভারি বেশি পাওয়া যাচ্ছে না। এই জন্য সে পুরো একেবারে স্যাড হয়ে গিয়েছিল, এবং সে মনে মনে ভাবছিল কলেজের ফিজ, সংসার কিভাবে সে চালাবে এইভাবে যদি চলতে থাকে। এইসবই চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঘুরতো, এবং সে ডিপ্রেশনে থাকতো। যেহেতু তার বাবা নেই, সে একাই কিভাবে সবকিছু সব দিক থেকে হ্যান্ডেল করবে। এসব চিন্তা ভাবনা করা সত্ত্বেও সে কাজ করছিল, বেশি ডেলিভারিও পাচ্ছিল না। আর তা করতে করতে রাত 12টা বেজে যায়, যে সময়টা ছিল প্রায়শই তার ঘরে যাওয়ার। সে খুব স্যাড ছিল আজ, তার কারণ হচ্ছে সে আজ বেশি ডেলিভারি করে ইনকাম করতে পারেনি। আর তারপরে হঠাৎ করে তার ফোনের ঘন্টি বাজে, এবং একটা অর্ডার আসে ঈশা নামের মেয়ের অ্যাকাউন্ট থেকে। এরপর সে বাইক স্টার্ট করে এবং রেস্টুরেন্টে পৌঁছে যায় অর্ডার নিতে। অর্ডার নেওয়ার পরে সে চমকে যায়, কেননা একটা ছোট্ট বার্গারের জন্য অনেক দূর থেকে অর্ডার এসেছে। রেস্টুরেন্ট থেকে 10 থেকে 15 কিলোমিটার হবে যেখানে সে অর্ডারটা নিয়ে যাবে। আর তোমরা হয়তো জানো বাজারে 10 থেকে 12 কিলোমিটার অনেকটা দূর, কিন্তু অর্ডারটা দূর হওয়া সত্ত্বেও সে অর্ডারটা নেয়। তার কারণ আজকে সে বেশি ইনকাম করতে পারেনি, এবং অর্ডারটা নিয়ে সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সে অর্ডারটা ডেলিভার করবে। আর যেমনটা তোমরা জানো যে ডেলিভারি অ্যাপে শো হয়ে যায় ডেলিভারি বয় পৌঁছে গেছে বলে। অনেক বড় একটা ঘর ছিল, যে ঘরটা থেকে একটা মেয়ে বের হয়ে আসে অর্ডারটা নেওয়ার জন্য। মেয়েটা তার কাছ থেকে অর্ডারটা নেয় এবং তাকে বলে তুমি এখানে দাঁড়াও, আমি এখনই টাকা নিয়ে আসছি, আর যদি তুমি চাও তো ভিতরে আসতে পারো। তখন ছেলেটি বলে যে না, আমি এখানেই ঠিক আছি। তখন মেয়েটি বলে যে কোনো ব্যাপার না, তুমি ভিতরে আসতে পারো। ছেলেটি তখন ভিতরে চলে যায়, এবং সে ভাবতে থাকে যে বাইরে অনেক অন্ধকার, সে এখানে ওয়েট করবে। ওয়েট করার পরে যখন টাকাটা দেবে তখন সে টাকাটা নিয়ে এখান থেকে চলে যাবে। ছেলেটা বুঝতে পারে যে ভিতরে পার্টি চলছে, গান বাজছে, সবাই নাচ করছে, কিন্তু একটাও ভিতরে কোনো ছেলে ছিল না। কিন্তু তাতে তার কি, তার মাথায় তো তখনও চলছিল যে কাল সে সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাবে, তার কলেজের ফিস জমা করতে হবে, তাকে সংসার চালাতে হবে। এইসবই তার মাথার মধ্যে ঘুরছিল। ওই ঈশা নামের মেয়েটি ঘরে গেল, এলো, এবং তার পুরো বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছিল, কেননা সে মদ খেয়েছিল, আর বাকি মেয়েরাও মদ খেয়েছিল, এবং ঘরের মধ্যে সবাই নাচছিল। প্রথমে সে ছেলেটার সাথে এত ভদ্রতার সাথে কথা বলছিল যে সে কিনা বললো আমি ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে টাকাটা এখনই এনে দিচ্ছি, এবং ছেলেটিকে ভদ্রতার সাথে সে ভিতরে ডাকে। কিন্তু পরের বার যখন আসে তার কথাবার্তা পুরো একেবারে চেঞ্জ হয়ে যায়, এবং সে ছেলেটিকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর বলে টাকা তো আমি তোমাকে দিয়ে দেবো, বেশি টাকা দিতেও রাজি আছি যদি তুমি আমাদের সাথে পার্টি করো। তো ওই ছেলেটা যদি বাকি ছেলেদের মতো হতো তাহলে হয়তো বা সে হ্যাঁ করে দিত পার্টি করার জন্য, কেননা মেয়েরা তাকে অফার করছে তাদের সাথে পার্টি করার জন্য, অথচ ওখানে কোনো ছেলে মানুষও ছিল না। কিন্তু এই ছেলে তা করেনি। সে বলে তাকে সকালে কলেজ যেতে হবে, তার টাকাটা যেন তাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, সে বাড়ি চলে যাবে।
তখন মেয়েটা ছেলেটিকে ভদ্রভাবে পার্টি করার জন্য আবারও একবার বলে, কিন্তু আবারও ছেলেটি একবার না করে দেয় তাদের সাথে পার্টি করার জন্য। হঠাৎ করে মেয়েটি তার উপর চিল্লাতে শুরু করে এবং বলে যে তোমার একবারই কথা কানে যাচ্ছে না, আমি কি বলছি তোমাকে। ছেলেটা হঠাৎ একটু ঘাবড়ে যায়। মেয়েটা বলে তুমি আমাকে চেনো না, আমি কে? আমি যদি চাই তোমাকে এখনই পুলিশে ফোন করে ধরিয়ে দিতে পারি, তোমাকে এখান থেকে থানাতে উঠিয়ে নিয়ে যেতে পারি, তুমি যদি আমাদের কথা না শুনো তো। ছেলেটা আবারও না করে দেয়। ঈশা নামের মেয়েটি বলে আমি তোমার নামে হ্যারাসমেন্ট এবং রেপ কেসের চার্জ লাগাবো পুলিশের কাছে গিয়ে। ছেলেটা এই কথাটা শুনে অনেকটা ভয় পেয়ে যায় এবং ছেলেটি বলে যে ঠিক আছে, আমি তোমাদের কথা মানবো। মেয়েটা সামনে থেকে তাকে ড্রিঙ্ক অফার করলো খাওয়ার জন্য, কিন্তু ছেলেটা বললো না, আমি খাবো না। মেয়েটি আবারও বলল নাও ড্রিঙ্কটা খেয়ে নাও তুমি। ছেলেটি আবারও বলল না, আমি ড্রিঙ্ক খাবো না। তখন মেয়েটি আবারও চিল্লায় এবং বলে যে খা তুই এটা খা, এবং জোর করে তার গ্লাসটা মুখের মধ্যে ঢেলে দেয় এবং তাকে বলে যে খা তুই এটা খা। যখন মেয়েরা তাকে এরকম ভাবে জোর জবরদস্তি করতে, যখন ছেলেটা সেটা খেয়ে নেয়। তারপর মেয়েরা তাকে বলল যে ভিতরে বেডরুম আছে, তুমি বেডরুমের মধ্যে যাও, আমি আসছি। আর ওখানে গিয়ে আমরা এটা করব ওটা করব, তাদের মধ্যে এসব কথাই চলছিল। ছেলেটা তখন ভাবে যে ডেলিভারি অ্যাপে তার যেহেতু নাম্বার রয়েছে, আর সে যদি এখান থেকে এখন পালিয়ে যায় তাহলে তাকে পুলিশে ধরে নিয়ে যাবে যদি মেয়েরা কমপ্লেন জানায় তো। তাই ছেলেটি ভয় পেয়ে যায় এবং কিছু না বলে সেখান থেকে সোজা বেডরুমে চলে যায়। আর এরপরে ছেলেটার সাথে যে ঘটনাটা ঘটে সেটা যেন পৃথিবীর কোনো ছেলে মেয়ের সাথেই না ঘটে, কেননা এইসব ঘটনাগুলো তারা সারা জীবনে কখনো ভুলতে পারবে না। আর ওইখানে ওই ছেলেটার সাথে ঈশা নামের মেয়েটি রুমে যায় এবং ছেলেটাকে রেপ করে। তারপর একে একে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং শেষ পর্যন্ত পঞ্চম মেয়েটিও পৌঁছে যায় এবং ছেলেটার সাথে রেপ করে। কারো কারো এই ঘটনাটি শুনে মনে হচ্ছে রেপ হয়েছে তো কি হয়েছে, সে তো একটা ছেলে। কিন্তু মেন্টালি বা ফিজিক্যালি যদি দেখা যায় তাহলে হয়তো বোঝা যাবে যে এটা কখনোই ঠিক নয়। সে যে কারোর সাথে ঘটনাটা ঘটুক না কেন, পৃথিবীর যে কোনো ছেলে বা যে কোনো মহিলার সাথে এই ঘটনাটা ঘটুক না কেন, এটা কখনোই ঠিক নয়। কেননা যে কোনো জিনিসে অতিরিক্ত কোনো কিছুটাই ভালো না। অতিরিক্ত সেক্স করার জন্য হয়তো বা ছেলেটার মৃত্যু পর্যন্ত হতে পারে, যেমনটা মেয়েদের সাথে ঘটে। মেয়েদের সাথে জোর জবরদস্তি সেক্স করার ফলে মেয়েদের যেমন মৃত্যু ঘটতে পারে, তেমনটা একটা ছেলের সাথেও হতে পারে। আর 2-3 ঘন্টা ছেলেটার সাথে এমন ঘটনা ঘটে যে সে কখনো সেই ঘটনাগুলো চিন্তায় মাথায় কল্পনাও করতে পারেনি। আর তার মধ্যে মেয়েরা কেউ এদিক থেকে কেউ ওদিক থেকে চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে ওই ছেলেটার উপর এবং ছেলেটাকে জোর জবরদস্তি করে নিগড়ে তাকে রেপ করে দেয়। আর তা করতে করতে ঘড়ির কাঁটায় 2টো বেজে গিয়েছিল এবং তারপরেও ছেলেটার সাথে 1-2 ঘন্টা একই রকম অত্যাচার চালায় এবং ঘড়ির কাঁটাতে তখন 4টা বাজে, যখন মেয়েদের নেশা আস্তে আস্তে কাটতে শুরু করে এবং যখন তাদের নেশা কেটে যায়, যখন তাদের মনের লালসা মনের সব চাহিদা পূরণ হয়ে গেছে, তখন তারা ছেলেটিকে বলছে যে যা তুই এখান থেকে পালিয়ে যা। ছেলেটি কাঁদতে কাঁদতে রুম থেকে বার হয়ে যায় এবং ভাবতে থাকে এই ঘটনাটি যদি সে কাউকে বলে, পরে সে একটা মেয়েকে বিয়ে কিভাবে করবে আর তার সংসারে বা কিভাবে চালাবে। আর এসবে ভাবতে ভাবতে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর যেটা রাত হয়েছিল সেটা তো আছেই। ডেলিভারি ব্যাগ বাইকের পিছনে বাঁধা ছিল এবং সে কাঁদতে কাঁদতে বাইকে করে বাড়ি যাচ্ছে, তার সাথে বৃষ্টি পড়ছিল এবং আস্তে আস্তে করে সে কোনো রকমে বাড়ি পৌঁছায়। এবং তারপরে তার মা তাকে জিজ্ঞেস করে যে সে কি সারা রাত ডেলিভারি করছিল নাকি সে কোনো বন্ধুর বাড়িতে আটকে গিয়েছিল বা বন্ধুর বাড়িতে রয়ে গিয়েছিল। তখন ছেলেটি তার মাকে জানায় যে না মা, আমি ডেলিভারি করিনি, আমি বন্ধুর বাড়িতে আটকে গিয়েছিলাম। আর এই ঘটনাটা এখানেই থেমে যায়। ঘটনাটি ঘটার 1 বছর পর সে তার খুব কাছের একটা বন্ধুকে বলে, যে কিনা একজন সাংবাদিক ছিল। আর ওই সাংবাদিকেই এই আর্টিকেলটা লিখে একটা ওয়েবসাইটে পোস্ট করে দেয়, যেখান থেকে আমি এই ঘটনাটি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। তো তোমরা কমেন্টে বলো যে এইরকম ভাবে কোনো ছেলেকে রেপ করা বা কোনো ছেলেকে কোনো মেয়ের দ্বারা রেপ করা হলে আমাদের ভারতীয় আইনি ব্যবস্থায় আইনি নেওয়া উচিত কি না। তো কমেন্টে তোমরা অবশ্যই বলবে। আর এই রকমই ক্রাইম রিলেটেড ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যান। তো নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও একটা নতুন ক্রাইম স্টোরিতে, যেটা কিনা বাস্তব।